হ্যালো বন্ধুরা, এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে কিছুক্ষণ আগেই একটা ভিডিও দিয়েছিলাম এবং সেইখানে আপনাদেরকে বললাম যে আপনাদের দুপুর নাগাদ আপনাদের এডিট বা কারেকশন উইন্ডো আপনারা দেখতে পাবেন আপনাদের ওয়েবসাইটে। এখন আপনাদের ওয়েবসাইটে একদম ক্লিয়ার চলছে এবং আপনারা সেখানে চাইলে আপনারা কারেকশন করতে পারবেন। বাট প্রথমে আপনাদেরকে বলে দিই, আপনারা এখন কিন্তু কারেকশন করবেন না, আপনারা একটু সময় নেন, তারপরে কারেকশন করবেন। কারণ এখনই ওয়েবসাইটটি ঠিক হয়েছে এবং আপনাদেরকে আমি বলবো না যে এখনই আপনারা কারেকশনটা করুন। এবার যদি আপনি চান করতে, তাহলে আপনি করতে পারেন। বাট আমি রিকমেন্ড করবো আপনাদেরকে যে আপনারা একটু ওয়েট করুন, তারপর আপনারা কারেকশনটা করবেন। একটু ভেবে চিন্তে কারেকশনটা করবেন, কারণ আপনারা এখানে কিন্তু একটাই সুযোগ পাবেন। যদি এখানে কোনো রকম ভুল করেন তাহলে কিন্তু কোনো রকম আর সুযোগ আপনি দ্বিতীয়বার পাবেন না, একবারই আপনি কারেকশন করতে পারবেন। এবং এই কারেকশন করার সময় আপনাকে 100 টাকা ফি পেমেন্ট করতে হবে এবং আপনারা কোথায় কী কারেকশন করতে পারছেন, কোনগুলো পারছেন না, সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনারা মোবাইল দিয়ে কীভাবে নিজের ফর্মটা আপনারা কারেকশন করবেন যদি আপনি কোনো ভুল করে থাকেন, আপনারা ডিভিশনে চেঞ্জ করতে পারবেন এবং আপনারা নিজেদের পোস্ট প্রেফারেন্সও কিন্তু চেঞ্জ করতে পারবেন। আবার নতুনভাবে আপনি যদি চান সেটা আপনি সাজাতে পারেন, পরপর সিরিয়াল ওয়াইজ আপনি যদি চান আমি সাজাবো, সেটাও আপনি করতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো কারেকশন করার জন্য আমরা জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে আসবো এবং এখানে দেখছেন একটা SMS আপনাদের স্লাইড হচ্ছে যে এডিট অ্যাপ্লিকেশন আপনাদের শুরু হয়ে গেছে এবং সেটা চলবে 6 থেকে 8ই আগস্ট অবধি চলবে। তো এখানে অ্যাপ্লিকেশন আপনাকে এডিট করার জন্য প্রথমে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। এখানে যে অ্যাপ্লাই অনলাইন অপশানটা দেখছেন, এখানে দুটো অপশান খুলবে। এরপর এখানে এডিট অ্যাপ্লিকেশন যেটা দেখছেন সেটাতে ক্লিক করবেন এবং আপনাদের একটা নতুন পেজ এরকম ওপেন হবে আপনাদের সামনে। এবং এখানে আপনারা দেখছেন যে আপনাদের এন্টার রেজিস্ট্রেশন নাম্বার বলে অপশান আসছে। তো এখানে আপনাদের মোবাইলের SMS এ দেখবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের এসছে, আপনারা জানেন, এবং সেখান থেকে কপি করবেন এবং এখানে এসে আপনারা পেস্ট করে দেবেন এইভাবে। এবং আপনারা তারপর এখানে নিচে সাবমিট বাটন যেটা শো করছে আপনাদের কাছে, এটাতে প্রেস করবেন। আপনাদের মোবাইল নাম্বারটাতে একটা OTP পাঠানো হবে এবং সেই OTPটা এখানে আপনারা এন্টার করবেন। তো এখানে OTPটা আপনারা পেস্ট করে দেবেন এবং এখানে রাইট সাইডে যেটা আপনারা ক্যাপচা এখানে শো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা আপনাকে ঠিক যেমন লেখা আছে সেরকমই আপনাকে এখানে বসাতে হবে, এন্টার করতে হবে। এরপর আপনাকে এখানে সাবমিট বাটনে আপনাকে প্রেস করে দিতে হবে। তো দেখুন, এরপর আপনার নতুন একটা পেজ ওপেন হবে। এখানে আপনার মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন ডিটেলস শো করছে এবং এখানে ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, এই সমস্তগুলো আপনাকে বসাতে বলা হচ্ছে। অর্থাৎ এইগুলো আপনি কারেকশন করতে পারবেন, কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে আপনি কোনো রকম কারেকশন করতে পারবেন না। বাদবাকি এখানে যা সমস্ত রয়েছে সবগুলো কিন্তু আপনি কারেকশন করতে পারবেন। তো দেখুন, এখানে আপনি ডেট অফ বার্থ এখানে আপনি বসাতে পারেন। আপনার যদি ভুল হয়ে থাকে সেটা এখানে আপনি ঠিক করে নিতে পারেন। আপনাকে সব কিছু নতুনভাবে আবার বসাতে হবে এবং এখানে আমরা যদি ভুল ছিল সেগুলো আপনার এখানে সঙ্গে কারেকশন হয়ে যাবে। এখানে আপনি ক্যাটাগরি, কমিউনিটি আপনি চেঞ্জ করতে পারছেন, এখানে সেটা এখানে কারেকশন করতে পারছেন। এখানে আপনি ইয়ার অফ পাসিং যেটা সেটা এখানে আপনি বসাতে পারেন। আপনার যে মাধ্যমিক যে সাল আপনি পাস করেছেন সেটা এখানে বসাবেন। এরপর এখানে যদি আপনি আধার নাম্বার না দিয়ে থাকেন তাহলে সেটাও এখানে বসাতে পারবেন, বা আপনি নতুন করে আবার আপনাকে আধার নাম্বার বসাতে হবে, তবে কিন্তু ফর্মটা সাবমিট হবে। তো টোটালি এই সমস্ত ডিটেলস এখানে আপনি যেমনভাবে ফর্মটা ফিল আপ করছেন সমস্ত কিছু এখানে আপনাকে বসাতে হবে। এবং লাস্টে এখানে দেখছেন আপনি ছবি এবং সিগনেচার, সেটাও কিন্তু অপশান পাচ্ছেন। তো ছবি এবং সিগনেচার বসিয়ে সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করে তারপরে আপনাকে এখানে সাবমিট বাটনে প্রেস করতে হবে। এরপর আপনার সামনে সাবমিট করার পর এরকম একটা ডিটেলসের পেজ শো করবে যেখানে সমস্ত কিছু দেখাবে। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এখানে আই হেয়ারবাই ডিক্লেয়ার এটা টিক করবেন এবং সাবমিট বাটনে প্রেস করবেন। এরপরে নতুন একটা পেজ ওপেন হবে আপনার অ্যাড্রেসের যে পেজটা। তো এখানে দেখছেন আপনার সিলেক্ট বোর্ডের অপশন আপনি পাচ্ছেন এবং আপনি রেজাল্টের যে টাইপ এবং সেটাও আপনি এখানে পাচ্ছেন, অর্থাৎ আপনি রেজাল্টের যে নাম্বারগুলো সেটাও বসাতে পারবেন। তো এইখানে যদি আপনি বোর্ড ভুল করে রেখেছেন, আপনি যেখান থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা যদি ভুল ক্লিক করে রেখেছেন তাহলে সেটা আপনি এখানে কারেকশন করতে পারবেন। এখানে যে কোনো একটা বোর্ড, আপনার যে বোর্ডটা সেটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে পার্সেন্টেজ, তারপর আপনার রেজাল্টের টাইপ সেটা মার্কস এখানে আপনি সিলেক্ট করবেন এবং এখানে আপনার সমস্ত অপশানগুলো খুলে যাবে আপনার নাম্বার বসানোর। তো এখানে যদি আপনার কমিউনিকেশান অ্যাড্রেস এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে সেম অপশানটাতে ক্লিক করবেন, তাহলে আপনার দু জায়গাতে সেম হয়ে যাবে। যদি আপনার না হয় তাহলে আপনি এগুলোতে বসাতে পারেন আলাদা করে। এবং এখানে আপনার বিভিন্ন যে মার্কসগুলো আপনার সাবজেক্টের, সেই মার্কসগুলো এখানে আপনি বসাবেন। এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার সমস্ত মার্কসগুলো ঠিকঠাক করে কিন্তু বসাবেন, পরপর এখানে বসিয়ে দেবেন। এবং এখানে যদি অ্যাডিশনাল আপনার না থাকে তাহলে 0 বসাবেন। এছাড়া কোনো রকম কিছু বসাবেন না এখানে, নাহলে আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হবে 100%। এখানে CGPA স্কোরের জায়গায় আপনি এটা ব্ল্যাঙ্ক ছাড়তে পারেন যদি আপনার না থাকে। এরপর আপনার সামনে দেখুন আপনার যে মেন পেজ, যেটা আপনার প্রেফারেন্সের যে পেজটা সেটা এখানে খুলে গেছে। এবং এখানে আপনি চাইলে আপনার ডিভিশনটা এখানে চেঞ্জ করতে পারেন। আপনি যদি ভুল ডিভিশনে অ্যাপ্লাই করে থাকেন বা চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন। এবং এখানে আপনি প্রেফারেন্স দিতে পারেন
আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 এইভাবে আপনারা প্রেফারেন্সগুলো আবার নতুন করে সাজাতে পারেন আপনার ডিভিশন অনুযায়ী। এবং এখানে আপনারা দেখছেন আপনার ওয়েস্ট বেঙ্গল এবং বীরভূম ডিভিশন, অর্থাৎ আপনি যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন সেটা আপনি এখানে চেঞ্জ করতে পারেন। তো এখানে দেখুন, এখানে আমি ওয়েস্ট বেঙ্গল রেখেছি এখানে সার্কেলটা, এবং এখানে আমি বীরভূম সিলেক্ট করছি। আপনারা যদি চান এটা চেঞ্জ করতে, ধরুন আপনি বাইরে কোথাও আছেন, সেখানে আপনি ভেরিফিকেশন করবেন, আপনি সেখান থেকে অ্যাপ্লিকেশন করেছেন, তাহলে আপনি সেটা করতে পারেন। এখানে ধরুন আমি ঝাড়খণ্ড সিলেক্ট করছি এবং এখানে আমি ডিভিশন একটা অন্য চুজ করে নিচ্ছি, সেটাও আপনি করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আপনার প্রথম ভেরিফিকেশনটা ওইখানেই হবে, ঠিক আছে, যদি আপনার লিস্টে নাম আসে। এরপর এখানে টিক মার্কে প্রেস করে আপনাকে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন ডাটা সাবমিটেড সাকসেসফুলি বলে অপশান আসবে, প্লিজ পে দ্য ফি টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। অর্থাৎ এখানে আপনাকে পে করার জন্য বলা হচ্ছে। আপনারা হয়তো জানেন অনেকে, এখানে 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, এবং এখানে বলা হয়েছে এখানে ফি পেমেন্ট করার পর কোনো রকম রিফান্ড এখানে হবে না। তো এখানে কেয়ারফুলি আপনারা ফিটা পেমেন্ট করবেন। তো এখানে আমরা ডিটেলসটা এখানে শো করবে, এবং এখানে আপনার মেক পেমেন্ট বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা ক্লিক করবেন। তো আপনি যদি অনলাইন ইউজ করেন, অর্থাৎ ইউপিআই যদি চালান বিভিন্ন অ্যাপগুলো, তাহলে কোনো রকম সমস্যা হবে না। বাট যদি আপনার না থাকে, আপনি অনলাইনে ট্রানজ্যাকশান এগুলো যদি না করে থাকেন, তাহলে কীভাবে করবেন সেটাও দেখুন, আমি এখানে বলে দিচ্ছি। তো যাদের ইউপিআই আছে, যারা অনলাইন ইউজ করেন, তারা ইউপিআইয়ে ক্লিক করবেন, এবং যাদের নেই তারা এই কিউআর বলে যে অপশানটা পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এবং যারা এই ধরনের ফোনপে বা গুগল পে চালায়, তাদেরকে বলবেন যে এই কিউআরটাতে আপনাকে এইখানে 100 টাকা পেমেন্ট করে দিতে, এবং আপনি তাকে 100 টাকা দিয়ে দেবেন। এখানে ভীম ইউপিআই সিলেক্ট করবেন কিউআরে গিয়ে, এবং এখানে কিউআরটা যেটা শো হচ্ছে, এই কিউআরটা স্ক্যান করে তাকে পেমেন্ট করাবেন, এবং সেখানে 100 টাকা পেমেন্টের চার্জ আপনাকে দিতে হবে। তারপর আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, আপনার সামনে পুরো যে অ্যাপ্লিকেশানটা সেটা শো করে যাবে, এবং সেটা আপনি সেভ করে নিতে পারেন মোবাইলে, বা আপনি সেভ করার পর সেটা প্রিন্টও করে নিতে পারেন। তো এটা হচ্ছে পুরো কমপ্লিট প্রসেস আপনাদেরকে আমি জানালাম। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যাদের অ্যাপ্লিকেশানে এডিট করার বা কারেকশন করার প্রয়োজন আছে, তো আপনারা একটু সময় নেবেন, আগে ভাবনা চিন্তা করবেন, কারণ পরে যদি চেঞ্জ করার পর ধরুন আপনি ঠিকঠাক প্রেফারেন্স আবার ভুল করলেন, বা আপনি মনে করছেন যে এটা না করলে ওইটা করলে ভালো হতো, তো এইসব ব্যাপারগুলো আগে ভাবনা চিন্তা করবেন। সেই জন্যই বলছি আজকের দিনটা সময় নেন, কালকে আপনারা কারেকশন করে নিতে পারবেন, আপনাদের পরশু অবধি কারেকশন চলবে, কোনো রকম সমস্যা নেই। তো যদি আপনাদের এই সমস্ত ব্যাপার নিয়ে বা জিডিএস সংক্রান্ত যাবতীয় কোনো ব্যাপার নিয়ে কোনো কোয়েরি থাকে, তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে বা কমেন্টেও পিন করা থাকে, সেখান থেকে গিয়ে আপনারা টেলিগ্রামে জয়েন করবেন বা ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ করতে পারেন। তো সেখানে আশা করছি আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো অবশ্যই একটা রিকোয়েস্ট করব লাস্টে, যে ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং পারলে আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।